হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল উঠে গেছি আর বাড়ির কাজ সারছি। বাড়ির কাজ সারতে সারতে এরকম একটুখানি তোমরা টিভিটা অন করে নিও, একটা সুন্দর গান লাগিয়ে নেবে। আর তারপর ঘরের কাজগুলো সারবে, দেখবে ভালো লাগবে। সকালবেলা না ইচ্ছা হয় না ঘুম থেকে উঠে ঘুমের চোখে কাজ সারতে। তো একটুখানি গান চালিয়ে নিলে ভালোই লাগবে, গান শুনতে শুনতে ঘরের কাজগুলো সারতে। আর এইগুলো দেখো, শোলাগুলো চারদিকে শুধু উড়ে উড়ে মেয়েটা খেলাধুলো করে, আর শোলাগুলো পাখার হাওয়ায় উড়ে উড়ে এদিক ওদিক চলে যায়। তো আমি ঘরটা ঝাঁটি নিয়ে একটুখানি মুছেও নিচ্ছি, কারণ ধুলো পড়েছে অনেকক্ষণ ধরে। এই দেখো, এই সব কাগজ নিয়ে নিচে, আমাদের যেহেতু কার্টুনের কারখানা, ওখান থেকে কার্টুনগুলোকে নিয়ে আসে, বাড়িতে খেলে ঘরের ভিতরে, দিয়ে এদিক ওদিক ছড়িয়ে ফেলে দিয়ে চললো উনি। এরকম মানে একটা ছেড়ে একটা, আরেকটা ছেড়ে আরেকটা, এরকমই খেলাধুলো করে। ঘরের মধ্যে গাড়ি, স্লিপ, মানে খেলনা সবকিছু। এরপর আমি ঘরটা একটু মুছে নিচ্ছি ডান্ডা দিয়ে, আমি ঘরের বাড়ির সব কাজ করে নিই সকাল সকাল উঠে। এরপর দেখো, তখন অনেক সকাল, কেউ এখনো ওঠেনি, মেয়েও ওঠেনি, কেউ ওঠেনি, কিন্তু আমি বাড়ির কাজগুলো একটু সেরে নিচ্ছি ও ওঠার আগে আগে। এরপর ওর বাবা একটুখানি বাজার গেছিল, তার একটু দরকার ছিল, এসে তারপর বসেছিল। আমি ঘরটা মোছামুছি করছিলাম। ঘর মোছা হয়ে গেলে আমাকে আবার স্নান করতে হবে। ঘরটা মুছে স্নানটা করে নেবো। স্নান হয়ে গেছে আমার। আর গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, আমি ফুলগুলো তুলে নিয়েছি। টগর ফুল, মানে বেল ফুলগুলো খুব সুন্দর লাগছিল, তুলে নিয়েছি। তো ফুলগুলো তুলে পুজো দিয়ে একদম রান্নার কাছে চলে এসেছি। রান্নায় বাজারে এনেছে পাবদা আগের দিনে এনেছিল পাবদা মাছ আর মোরলা মাছ। সেই মাছগুলোর কালকে মাংস হয়েছিল, যেহেতু রান্না করা হয়নি, আজকে আমি রান্না করে নিচ্ছি। ফার্স্টে পাবদা মাছগুলোকে সুন্দর করে তাওয়ার মধ্যে ভেজে নিচ্ছি। একটু ফ্ল্যাট তোমার কিছু হলে না, তা এই পাবদা মাছগুলো ভাজতে সুবিধা হয়। তো আমি, আমার কাছে তাওয়া ছিল, ফ্রাইং প্যানও ছিল, আর ওটা নামানি, এটা রুটি সেঁকেছিলাম। তো রেড হয়েছিল, এটাই ভাবলাম ভেজে নিই। তো মাছগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে, পাবদা মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজার পর একটা কড়াতে একটুখানি অল্প করে তেল দিয়ে, কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে, আগের থেকে সর্ষে কাঁচা লঙ্কা একটু দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা বেটে ছেঁকে নিয়েছিলাম। তার মধ্যে নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, আর মাছগুলো দেখো আমি ভেজে নিয়েছি। একটা মাছ একটু বেশি লাল লাল ভাজা হয়ে গেছে। আর এদিকে সেই যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে রাখা সর্ষে বাটাটা ছেঁকে নিয়েছিলাম। আর ছেঁকে নিলে কী হবে বলতো, তেতোটা কম হয়, তেতো হয় না। হ্যালো বন্ধুরা, এরপর ঝোলটা দেখো ফুটে গেছে আমার। আর আমি এরপর মাছগুলোকে দিয়ে দিয়েছি, যে মাছগুলো দিয়ে একটুখানি আরেকটু ফুটিয়ে নেব, যাতে মাছগুলোতে ঝোলগুলো ভালো করে ঠিকঠাকভাবে ঢুকে যেতে পারে পরিমাণ মতো। তারপর এরপর রান্নাটা আমার দেখো প্রায় কম হয়ে গেছে। এরপর আমি উপর থেকে কাঁচা লঙ্কা আর ধনেপাতা একটুখানি গার্নিশিং করে দিয়েছি। আর ধনেপাতাটা না আগে দিলে কি হয়, ধনেপাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, কিন্তু মানে নামানোর পর হালকা গরমের উপর ধনেপাতাটা দিলে একটা অন্যরকম টেস্ট লাগে। আর দারুণ হয়েছিল, এরকম সুন্দর একটা মাছের ঝাল, মানে সর্ষে মাছ, সর্ষে ব্যাপারটা একটা আলাদা। ইলিশ, চিংড়িকেও সর্ষে দিয়ে রান্না করলে দারুণ লাগে খেতে, এবং পাবদা দারুণ লাগে খেতে। তো এই দিয়ে আমি মোটামুটি খাওয়া আমার কমপ্লিটই হয়ে যেত, কিন্তু তাও আমি এই যে বাড়ির আরও যারা আছে তাদের জন্য একটুখানি করলাম, মাছ ভাজা, ডাল, বেগুন ভাজা করেছিলাম। তো এরপর হচ্ছে যে মাছের ঝালটা দেখতে পাচ্ছ, দিয়ে আমি গরম গরম ভাত খেয়ে নিয়েছিলাম। তারপর বিকেলের দিকে এসেছিলো গ্রোসারি বাজার, অর্ডার করা ছিল ফ্লিপকার্টে, সেগুলো এসে গেছে, সেগুলোই দেখাচ্ছি। যে দেখো, সর্ষের তেল, এটা হচ্ছে বাটার, কাউ মিল্কের একদম সুন্দর ভালো বাটার, আর এটা হচ্ছে মুসুরির ডাল, তোমার হচ্ছে যে রয়েছে এই যে ব্রেড ব্রাউনটা কী বলতো, মানে এই ব্রাউন ব্রেডটার মধ্যে আটাটার পরিমাণ বেশি, মানে ময়দা নেই বললেই চলে। তো তাই জন্য এই রুটিটা ভালো দেখে অর্ডার করেছিলাম। এরপর মুসুর ডাল রয়েছে 1 কেজি মতো, আর এটা ছাতু 1.5 কেজি মতো অর্ডার করা আছে। মানে আমাদের ছাতুটা খুবই ব্যবহার করা হয় সকালবেলা। ওর বাবা যেহেতু সকাল সকাল বেরায় কাজে, তখন অত সকালবেলা কী খাবার বানাবো, তো ছাতুটায় লেবু দিয়ে, চিনি দিয়ে, একটু নুন দিয়ে একটু গুলিয়ে দিই, তাই জন্য 1.5 কেজি ছাতু আনা হয়েছে। বুঝতেই পারছো কতটা ছাতুর ভক্ত। আর এসেছে ওটসটা হচ্ছে যে সবাই খাওয়ার জন্যই নিয়ে এসেছে। সকালবেলা একটু দুধ দিয়ে একটু ব্রেকফাস্টের মতো করে নিয়ে এই খাওয়া হয়ে গেল। তারপর চিড়েও আনা থাকে, দই দিয়ে চিড়ে খাওয়া হয়, ওটস দিয়ে, কলা দিয়ে, দই দুধ দিয়ে
সুন্দর ভালো লাগে খেতে। এটা তুমি দই দিয়েও ওটসটা খেতে পারো, কোনো প্রবলেম হবে না। দইয়ের সাথে একটুখানি ওটস দিয়ে চিনি দিয়ে অল্প একটু সামান্য কলা টলা দিয়ে মাখিয়ে খেয়ে নাও, ভালোই লাগবে। আর এই যে এসে গেছে 5 কেজি আটা। 5 কেজি আটা তোমার হচ্ছে যে একদম ভালো আটা এটা। আর এই ওটসটা খুবই ভালো একদম, দেখো। আর এই যে 1.5 কেজি তোমার ছাতু। আর সকালবেলা বাজারও এসে গেছিল। সকালবেলার বাজারটা আমি মিলে রাখছিলাম ধুয়ে, যেহেতু মাছ ফাছ লাগিয়ে নিয়ে এসেছিলো, তো আমি ধুয়ে নিয়ে এসেছি বাজারগুলো, দেখো। দিয়ে এখানে মিলে রেখেছিলাম ফুলকপি, পটল, বেগুন, উচ্ছে সব নিয়ে এসেছিলো। তো এই গ্রোসারিগুলো গুছিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, আজকে একটা নতুন তোমাদেরকে একটা কবিতা শোনাচ্ছি। কবিতাটা কেমন লাগবে জানিও। জামাই ষষ্ঠী স্পেশাল কবিতা, সব জামাইদের জন্য। গরমের শেষ তুমি জ্যৈষ্ঠী, ভালো মন্দ খাওয়া দাওয়া হবে জামাই ষষ্ঠী। আম জাম কাঁঠালের পাবে তুমি দেখা, সবই খাবে জামাই বসে একা একা। মিষ্টি হাতে আসবে যে জামাই বাড়ি, শাশুড়ির জন্যে আনবে দামি এক শাড়ি। কত কিছু দিয়ে তারে করবে যে বরণ, আশীর্বাদ নিও তুমি ছুঁয়ে তার চরণ। শাশুড়ি রেঁধে বেড়ে দেবে পাত ভরে, পাখার বাতাস তুমি পাবে জোরে জোরে। সর্ষে ইলিশ ডাব চিংড়ি রয়েছে দই কাতলা, আরো আছে আলু দিয়ে খাসির ঝোল পাতলা। তারপরে দেবে পাতে পাঁপড় আর চাটনি, সবই খেলেই সার্থক হবে শাশুড়ির খাটনি। শেষ পাতে দই মিষ্টি করো না অবহেলা, সব খেয়েও ধীরে ধীরে হয়ে যাক অবেলা। পান তুমি নিও মুখে, চিবিও আপন সুখে, তারপরে ঘুমিয়ে নিও বালিশের বুকে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হবে একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন।